गुड इवनिंग एवरीबॉडी। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন এই টপিকটা পড়ানোর আগে তোমরা নিশ্চয়ই ফাংশন সম্পর্কে সবাই জানো। ফাংশন সম্পর্কে আমি পড়িয়েওছি আগে। ফাংশন কি? A function is a machine which takes some input and gives us some output। এটা আমরা জানি। যেমন এখানে একটা ফাংশনের ছবি এঁকেছি, তুমি দেখতে পাচ্ছ যে একটা সেট থেকে কিছু এলিমেন্ট নেবে, সেই সেটটার এখানে নাম বলবো দিস ইজ ডোমেন। জানো তোমরা এগুলো, এই সেটটার নাম বলা হয় ডোমেন, এই সেটটার নাম বলা হয় কোডোমেন। ডোমেন এন্ড কোডোমেন। তো এই সেটটা থেকে এটা হচ্ছে ইনপুট সেট, কোনো এলিমেন্ট এখানে নেব আমরা, আর সেই এলিমেন্টের ইমেজ পাবো আমরা অন্য একটা সেটে। এখানে আমি সমস্ত ফাংশন নেব ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটের মধ্যেই সমস্ত ফাংশন কনসিডার করব এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে। মনে করো লেট ধরে নিচ্ছি y ইকুয়াল টু এফ অফ থিটা ইকুয়াল টু সাইন থিটা। মনে করো একটা ইনপুট ভ্যালু কোথাও একটা আমি নিয়েছি থিটা, সেই থিটাটা একটা ফাংশন যেটা সাইন ফাংশন, আউটপুট ভ্যালু দিচ্ছে এখানে সাইন থিটা, যেটাকে আমি বলছি যে সাইন থিটা ইকুয়াল টু এফ অফ থিটা, ওটাকে বলছি y। এটা তো গেল ফাংশন। এখন এই যে পয়েন্টটা এটা ছিল প্রি ইমেজ, এই পয়েন্টটা এখানে পেলাম আমি ইমেজ। তাহলে কোশ্চেন হচ্ছে এই ইমেজ পয়েন্ট থেকে প্রি ইমেজ পয়েন্টে ফিরে আসার আর কি কোনো রাস্তা নেই? ওটা ইমেজ পয়েন্ট, এটা প্রি ইমেজ পয়েন্ট। ইমেজ পয়েন্ট থেকে প্রি ইমেজে ফিরে আসার রাস্তাটাই হচ্ছে ইনভার্স ফাংশন, ইনভার্স রুট। ধরো আমি এখান থেকে সল্টলেক যেতে চাই, কলকাতা, তাহলে এখান থেকে সল্টলেক যেতে চাই যে রুটে, কেউ একজন সল্টলেক থেকে যদি আইআইটি খড়গপুর আসতে চায়, আমি আইআইটি খড়গপুর থেকে সল্টলেক গেছি, সল্টলেক থেকে কেউ আইআইটি খড়গপুর আসতে চায়, তাহলে এই রুটটাকে আমরা কি বলি? ইনভার্স রুট বা রিভার্স রুট। তাই এই ফাংশনটার নাম আমি বলেছি দিস ইজ ইনভার্স ফাংশন। মানে কি, ইমেজে যে পয়েন্টটা ছিল, প্রি ইমেজের পয়েন্টকে যেমন ফাংশন অপারেট করতে তুমি ইমেজ পেয়েছো, তেমনি ইমেজের পয়েন্টটাকে যদি আমি ইনভার্স ফাংশন অপারেট করি তাহলে তুমি প্রি ইমেজ পাবে। মানে আমি যেমন y ইকুয়াল টু এফ অফ থিটা ইকুয়াল টু সাইন থিটা বলছি, তাহলে সেক্ষেত্রে আমি যদি এই সাইন থিটা থেকে এখন থিটাতে ব্যাক করতে চাই, তাহলে থিটা ইকুয়াল টু বলবো আমি সাইন ইনভার্স অফ ওয়াই বা এফ ইনভার্স অফ থিটা। এফ অফ থিটা ইকুয়াল টু সাইন থিটা বলেছি, তাহলে এটা এফ অফ থিটা যদি হয় তাহলে এটা এফ ইনভার্স অফ থিটা। ইনভার্স ফাংশন নিলে আমি থিটাতে ফিরে যাচ্ছি। এবারে আমাদের এই পড়াশোনার টপিকটা যেহেতু ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই আমাদের পড়াশোনাটাও হবে ট্রিগোনোমেট্রিক রিলেটেড। যেমন ধরো একদম প্রথমে আমি এরকম শিখবো, প্রথম ফর্মুলা এরকম করে সাইন ইনভার্স অফ সাইন থিটা দিস ইজ ইকুয়াল টু, তোমরা জানো, থিটা। সাইন ইনভার্স অফ সাইন থিটা মানে কি? সাইন থিটা ফাংশনের উপরে যদি আবার ইনভার্স ফাংশন লাগাই তাহলে কি হবে? এই প্রি ইমেজ পয়েন্টে ফিরে আসবো। সাইন থিটা ফাংশনটা কোথায়? এখানে। এই সাইন থিটা পয়েন্টের ফাংশনের উপরে সাইন ইনভার্স এফ ইনভার্স ফাংশনটা লাগালাম, তাহলে থিটাতেই ফেরত আসবো। এখানে শুধু আমাকে দেখে নিতে হবে যে এই থিটার ভ্যালুটা সবসময় এই ফাংশনের ডোমেনের মধ্যে যেন থাকে। যেমন সাইন ফাংশন, তার ডোমেন তুমি জানো যে -π/2 থেকে π/2 মধ্যে হয়, তাহলে থিটাটাকেও অবশ্যই এই -π/2 থেকে π/2 এর মধ্যে থাকতে হবে। এইভাবেই আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন পড়াশোনা করব। তো দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে আমি একটা ফটো দিচ্ছি, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কতগুলো ফটো তোমাদের দেব আমি, যেগুলো থেকে আমরা ফর্মুলাগুলো শিখে যাব। ফর্মুলাগুলোকে আমি নতুন করে আর বোর্ডে লিখতে চাইছি না,
কিছুগুলো লিখবো অবশ্যই। বলছি দাঁড়াও 1 মিনিট। দেখো তো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কতগুলো ফর্মুলা আমি পাঠিয়েছি, দেখো একবার পড়ে নাও তো। ফর্মুলাগুলো দেখতে পেয়েছো সবাই গ্রুপে? দেখো, সাইন ইনভার্স অফ সাইন থিটা ইকুয়াল টু থিটা হবে, তাহলে কস ইনভার্স অফ কস থিটা করলেও থিটা হবে। এগুলো একটা জাস্ট হ্যাভ এ লুক। আমি জানি সাইন অফ মাইনাস থিটা কি হয়, মাইনাস সাইন থিটা, তাহলে সাইন ইনভার্স অফ মাইনাস এক্স যদি করি তাহলে সেক্ষেত্রেও আমি মাইনাস সাইন ইনভার্স অফ এক্স পাবো। দেখেছো গ্রুপে যে দিলাম? হ্যাঁ স্যার দেখেছি। দেখে নাও একবার। এই যে এই কথাগুলো তো আমি বলতে পারি, যেমন ধরো সাইন ইনভার্স অফ এক্স, আমি তো একে লিখতেই পারি যে এটা যদি কোসেক ইনভার্স হয় 1/x হয়, কারণ আমরা জানি না সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা হয়। তাহলে সাইন অফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স অফ 1/x, একটু বেসিক প্রপার্টি। নেক্সট দেখো, এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের কিছুগুলো প্রপার্টি আমরা শিখবো, সেগুলো লেখো, বোর্ডে লিখছি আমি প্রপার্টিজ গুলো। কি কি প্রপার্টিজ শিখবো আমরা? ফার্স্ট ফর্মুলাটা যেটা আমরা শিখলাম সেটা লেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স ইকুয়াল টু π/2। এক্স এর ভ্যালুটা সেম হতে হবে, এক্স ইজ দ্য প্যারামিটার। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 ফর অল এক্স বিলংস টু -1, 1। কারণ আমরা জানি সাইন এক্স কস এক্স যা কিছুই ফাংশন হোক না কেন, ওদের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1, আর মিনিমাম ভ্যালু কত হয়? -1। তাহলে ওই ডোমেন -1 থেকে 1 এর মধ্যে যদি এক্স থাকে তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর ভ্যালু অলওয়েজ π/2 হয়। তেমনি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এদের ভ্যালু হবে π/2। এক্স এর ভ্যালু তার ডোমেনে থাকতে হবে। এখানে ফর অল এক্স বিলংস টু আর, এক্স যে কোনো রিয়েল নাম্বার হলেই এটা স্যাটিসফাই করবে। আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল শিখেছিলাম না, সেরকমই মনে করো, সাইন আর কস কমপ্লিমেন্টারি টু ইচ আদার ছিল, ট্যান আর কট তারাও কমপ্লিমেন্টারি টু ইচ আদার ছিল, সেক আর কোসেক তারাও কমপ্লিমেন্টারি ইচ আদার ছিল। সেক ইনভার্স এক্স প্লাস লেখো কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হবে ইন দেয়ার ডোমেন। লিখেছো ফর্মুলা? হ্যাঁ স্যার। ওকে, তিনটে ফর্মুলা হলো। আচ্ছা, এবারে অ্যাডিশনের কিছু ফর্মুলা শিখি আমরা, যেগুলো আমাদের কাজে লাগবে প্রবলেম করতে হলে। সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই, সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই, এর ফর্মুলাটা লিখে রাখো। এটা কি হবে? সাইন ইনভার্স অফ এক্স রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ফর্মুলা লেখো, মনে রাখতে হবে, প্রবলেম ডিসকাস করবো, এক্ষুনি কাজে লাগবে। সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স রুট আন্ডার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সেম ফর্মুলা, যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, মানে সাইন ইনভার্স অফ এক্স মাইনাস সাইন ইনভার্স অফ এক্স, তাহলে দেখো এখানেও
প্লাসের জায়গায় মাইনাস হবে। ব্লু পেন দিয়ে চেঞ্জ করে দাও অ্যানাদার একটা কালি দিয়ে। মানে ফর্মুলাটা হলো sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y যদি হয় তাহলে ফর্মুলা হচ্ছে sin ইনভার্স অফ x রুট আন্ডার 1 মাইনাস y স্কয়ার মাইনাস y রুট আন্ডার অফ y মাইনাস x স্কয়ার। নেক্সট ফর্মুলা লিখছি আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলাটা মনে রাখো, cos ইনভার্স অফ xy মাইনাস root under of 1 minus x square into root under of 1 minus y square। যদি এখানে প্লাস না হয়ে ফর্মুলাটা ব্লু পেনে দিচ্ছি মাইনাস হয় তাহলে এই মাইনাসটা এখানে হয়ে যাবে প্লাস। কসের ক্ষেত্রে এখানে প্লাস থাকলে ফর্মুলা দেখো ওখানে মাইনাস, যদি এখানে মাইনাস থাকে তাহলে ফর্মুলাটা ওখানে হবে প্লাস। Next formula tan inverse x plus tan inverse y। tan inverse x plus tan inverse y এর ফর্মুলাটা এরকম হয় tan inverse of x plus y by 1 minus x into y। tan inverse of x plus y by 1 minus x into y। যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস হতো তাহলে এই প্লাসটা মাইনাস হতো, এই মাইনাসটা প্লাস হতো। দুটো করে ফর্মুলাকে আমরা একসঙ্গে দেখাচ্ছি, তোমরাও এরকম করেই লিখবে। শুধু কি করবে, শুধু হচ্ছে পেনটা একটু চেঞ্জ করে নেবে। একটা কালি দিয়ে যদি এটা লেখো, অন্য কোনো একটা কালি দিয়ে মাইনাসের ফর্মুলাটা লিখবে, যাতে পরে তোমাদের খাতা খুললে ফর্মুলাগুলো মনে থাকে। আচ্ছা, 7 নম্বর ফর্মুলা দেখো এরকম আমরা লিখছি, sin ইনভার্স x থেকে আমরা cos ইনভার্স x কি করে যেতে পারি। sin ইনভার্স অফ x দেখো ইকুয়াল টু cos ইনভার্স অফ এরকম হয় রুট আন্ডার অফ 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু লেখা যায় tan ইনভার্স অফ x বাই রুট আন্ডার অফ 1 মাইনাস x স্কয়ার। তেমনি ভাবে আবার cot sec cosec যে কোনোতে তুমি আসতে পারো। এখন আমার কোশ্চেন হচ্ছে, কেউ বলতে পারে স্যার এই ফর্মুলাটা আমার পরীক্ষায় মনে থাকলো না, কোনো একটা ইনভার্স থেকে অন্য কোন অনুপাতে বা অন্য ট্রিগোনোমেট্রিক রেশিওতে যাওয়ার এই প্রসেসটা আমার মনে থাকলো না, সেক্ষেত্রে আমি কি করে কনভার্টটা করব। আমি সেক্ষেত্রে সলিউশন বলবো যে দেখো এই যে সাইন ইনভার্স এক্স এইটাকে তুমি ধরে নাও থিটা। তাহলে বলো তো সাইন ইনভার্স এক্স যদি থিটা হয় তাহলে ইনভার্স ফাংশন ওদিকে গেলে সাইন থিটা ইকুয়াল টু এক্স, এটা আমি নিশ্চয়ই বলতে পারবো। সাইন ইনভার্স এক্স যদি থিটা হয় তাহলে সাইন অফ থিটা ইকুয়াল টু এক্স হবে। সাইন থিটা এক্স, দেখো তো আমরা ক্লাস 10 এ এরকম একটা প্রসেস নিতাম যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নিয়ে এই জায়গাটাকে বলতাম এটা থিটা। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের নাম দিয়ে দিতে পারি, সাপোজ এ বি সি, এই অ্যাঙ্গেলটাকে থিটা বললাম। সাইন থিটা এক্স, এক্স মানে সাইন থিটা কি হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে এখানটা হবে এক্স, হাইপোটেনিয়াসটা হবে 1। তাহলে দেখো বেসটা কি হবে, রুট আন্ডার অফ হাইপোটেনিয়াস স্কয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কয়ার, তাহলে রুট আন্ডার অফ বলতে পারি আমি 1 মাইনাস এক্স স্কয়ার। এবারে দেখো যে কোনো ত্রিকোণমিতিক কোণানুপাতে আমি যেতে পারি। যেমন আমার ইচ্ছে হলো cos থিটা জানবো। cos থিটা কি জানো, বেস বাই হাইপোটেনিয়াস। বেস মানে রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, হাইপোটেনিয়াস হচ্ছে 1। তাহলে দেখো এখান থেকে থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারো cos ইনভার্স অফ রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার। দেখো থিটা তুমি কি ধরেছিলে, সাইন ইনভার্স এক্স, এখন আবার থিটা চলে এলো cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কয়ার। ঠিক তুমি এমনি ভাবে ট্যান থিটা ক্যালকুলেট করতে পারো। ট্যান থিটা কি জানো তুমি, পারপেন্ডিকুলার বাই বেস হয়, এখানে পারপেন্ডিকুলার কে এক্স, এখানে বেস কে রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে ট্যান থিটা যদি ওটা হয় তাহলে তুমি থিটা সমান নিশ্চয়ই বলতে পারো ট্যান ইনভার্স অফ দ্যাট। তাহলে বলছি থিটা সমান ট্যান ইনভার্স অফ এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার। থিটা তুমি কি ধরেছিলে, সাইন ইনভার্স এক্স, তার মানে দেখো সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স বাই রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কয়ার।
ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো একটা ত্রিকোণমিতিক যদি অনুপাত বা ত্রিকোণমিতিক একটা রেশিও আমাদেরকে দেওয়া থাকে, আমরা সেখান থেকে অন্য যে কোনো রেশিওতে ফেরত চলে যেতে পারি। আর কিছু ফর্মুলা আছে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি, বলে দিয়ে প্রবলেম স্টার্ট করব। বাকি ফর্মুলা প্রবলেম করতে করতে ডিসকাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 8 নম্বর ফর্মুলা। রাজর্ষি, এইরকম একটা ফর্মুলা আমরা জানতাম, মনে করো তো ক্লাস 11 থেকে, সাইন 2 থিটা ইকুয়াল টু, আমরা এরকম জানতাম কি যে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা হয়। হ্যাঁ হ্যাঁ ছিল ফর্মুলাটা। সাইন 2 থিটা ইকুয়াল টু ছিল 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এবারে মনে করো এই ফর্মুলাটাই কিভাবে চেঞ্জ করছি দেখো। এই ফর্মুলাটা তাহলে ক্লাস 11-এ বলছো তোমরা জানতে, সাইন 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এই ফর্মুলাটাতে এরকম ধরে নাও তো যে tan থিটাকে ইকুয়াল টু ধরে নাও x, tan থিটাকে আমরা x ধরলাম। তাহলে দেখো tan থিটা যদি x হয়, তাহলে কি তুমি বলতে পারো যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স অফ x? এটা তো বলা যায়, ইনভার্স ফাংশন শিখে গেছি। tan অফ থিটা যদি x হয়, থিটা ইকুয়াল টু tan ইনভার্স অফ x। তাহলে এই যে ফর্মুলাটা তুমি জানতে, দেখো তো এই ফর্মুলাটাতে এরকম লিখতে পারো, সাইন অফ 2 থিটা ইকুয়াল টু ডান দিকে 2 tan থিটা, tan থিটা কে কি ধরে নিয়েছি আমি, x ধরে নিয়েছি, লেট tan থিটা ইকুয়াল টু x, তাহলে 2x বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, তাহলে কি তুমি এক্ষেত্রে এরকম বলতে পারো যে 2 থিটা, একে কি বলা যায় যে 2 থিটা, সাইন 2 থিটা যদি এরকম এটা হয়, তাহলে 2 থিটা ইকুয়াল টু আমি বলতে পারি সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস x স্কয়ার, বলা যায় তাই না? সাইন থিটা ইকুয়াল টু হ্যাঁ সামথিং t যদি হয়, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স অফ দ্যাট, তাহলে 2 থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস x স্কয়ার। এখন দেখো তাহলে এখান থেকে আমি 2 ইন্টু এই, একে কি বলবো, থিটাকে কি ধরেছিলাম, থিটা ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স x। তাহলে একটা ফর্মুলা আমি লিখতে পারি যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস x স্কয়ার। আমার উদ্দেশ্য ছিল এই ফর্মুলাটা শেখা, যে ফর্মুলাটাকে তোমাদেরকে আমি 8 নম্বর ফর্মুলা বললাম। এখন এই ফর্মুলাটা কোথা থেকে এলো, সেই ডেরিভেশনটা আমি তোমাদের জন্য দেখিয়ে দিলাম। যে ফর্মুলাটা নতুন কোনো ফর্মুলা নয়, ক্লাস 11-এ শিখে রাখা ট্রিকোণমিতিক ফর্মুলাগুলো থেকেই আমরা ইনভার্স ট্রিকোণমিতিক ফাংশনে কিছু ফর্মুলা অ্যারেঞ্জ করতে পারি। যেমন 9 নম্বর ফর্মুলাটা, আমি একটা ফর্মুলা লিখব যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু, আমি এরকম লিখতে পারি cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তোমরা বলবে যে স্যার এই ফর্মুলাটাও ক্লাস 11-এ ট্রিগোনোমেট্রির কোন ফর্মুলা, কে মনে করে দেবে আমাকে? কে ফর্মুলা কি আমরা এরকম পড়েছিলাম মনে আছে? 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা হতো, শিখেছিলাম না? এরকম একটা ফর্মুলা ক্লাস হ্যাঁ স্যার। 11-এ হ্যাঁ স্যার। আমাদের শেখা ছিল, মনে করো, cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানেও আমি তাই, যদি tan থিটাকে x ধরে ফেলতাম, তাহলে দেখো 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু কি হতো, cos 2 থিটা। তাহলে 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এখন tan থিটাকে যদি
x ধরে নাও, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স x, তাহলে 2 tan ইনভার্স x ইকুয়াল টু ফর্মুলা পেলাম cos ইনভার্স অফ 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এই ফর্মুলাগুলো সব আমি শিখছি কেন না, একটা ইনভার্স ফাংশন থেকে অন্য ইনভার্স ফাংশনে শিফট করাতে গেলে আমাকে এই ফর্মুলাগুলো কাজে লাগবে। এখন ফর্মুলাগুলো যদি মনে থাকে তাহলে সুবিধে হবে, যদি মনে না থাকে তাহলে পরীক্ষাতে বের করে ডেরিভেশন করতে একটু বোধহয় সময় লেগে যাবে। নেক্সট ফর্মুলা 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এই ফর্মুলাটাও আমরা শিখেছি। এটা কোন ফর্মুলা মনে করতে পারবে? ফর্মুলাটা ছিল যে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু tan 2 থিটা। সেই ফর্মুলা থেকে এটা আমরা করছি। আচ্ছা 2 sin ইনভার্স x, 2 sin ইনভার্স x এর একটি ফর্মুলা শিখবো আমরা। এটা হচ্ছে sin ইনভার্স অফ 2x রুট আন্ডার অফ 1 মাইনাস x স্কয়ার। 2 sin ইনভার্স x ইকুয়াল টু, হ্যাঁ বলো। হ্যালো লাবণী সাহেলি, কিছু বলছো? না স্যার। তাহলে কে কিছু বলছিল নাকি? ঠিক আছে, এই ফর্মুলাগুলো লিখে নাও। 2 sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স অফ 2x রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। 2 cos ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। এই ফর্মুলাগুলো আপাতত শিখে রাখলেই প্রবলেম আমরা করতে পারবো। বাকি যখন যা প্রবলেম লাগবে ফর্মুলা, সেগুলো আমি ডেরিভেশন করে দেব। এখন আমি একটু প্রবলেম ডিসকাশন করব। এই চ্যাপ্টারে থিওরি পোরশন এইটুকুই। যত বেশি প্রবলেম কেউ সলভ করবে তত বেশি সে কনসেপ্ট পেয়ে যাবে প্রবলেমটা। ঠিক আছে, বোর্ডটা মুছে দেবো ফর্মুলাগুলো হয়ে গেলে। হয়ে গেছে। ওকে, let's start problem. Problem discussion. Question number 1. এই চ্যাপ্টারে কি রকম কোশ্চেন আসে সেগুলো আমি বলে দিচ্ছি। রাইট দা, ফার্স্ট কোশ্চেন লেখো, রাইট দা প্রিন্সিপাল ভ্যালু। বাংলাতে বলবে মুখ্য মান, মুখ্য মান লেখো। রাইট দা প্রিন্সিপাল ভ্যালু অফ, প্রবলেমটা এরকম, cos ইনভার্স √3/2 প্লাস ছিল cos ইনভার্স অফ মাইনাস হাফ। আচ্ছা, কেন প্রিন্সিপাল ভ্যালু বলছে সেটাও আমি যখন সলভ করব বলে দেবো যে প্রিন্সিপাল ভ্যালু কেন বের করতে বলেছি। আচ্ছা, প্রথমে আমি তাহলে প্রবলেমটা সলভ করি। cos ইনভার্স √3/2, cos কতর ভ্যালু √3/2 হয়? cos π/6 এর ভ্যালু হয়। আচ্ছা, প্লাস এখানে কি লিখলাম? cos ইনভার্স মাইনাস মাইনাস অফ cos, cos কতর ভ্যালু হয়? π/3 না, এই যে বলছে মাইনাস হাফ, মাইনাস হাফ ভ্যালুটা কোথায় আসবে বলো তো? তাহলে 120 ডিগ্রি। পাই মাইনাস π/3, 120 ডিগ্রি। কেন বললাম পাই মাইনাস π/3? মনে করো এটা π/2, এটা পাই, পাই মাইনাস π/3 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কস, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হবে। নেগেটিভ হবে মানে এই, এটা ব্যাক করে বোঝার চেষ্টা করছি যেটা ঠিক করেছি কিনা। নেগেটিভ হবে মানে একটা মাইনাস সিম্বল আসবে। পাই মানে 90 ডিগ্রির ইভেন মাল্টিপল, ইভেন মাল্টিপল মানে কসটা কস থেকে যাবে, তাহলে cos π/3 হবে, cos π/3 হাফ হয়, তাই মাইনাস হাফটাকে আমি লিখলাম cos π মাইনাস π/3। আচ্ছা, তাহলে দেখো cos ইনভার্স অফ cos π/6 মানে অনলি π/6, cos ইনভার্স অফ cos থিটা, আর cos ইনভার্স অফ cos অফ π মাইনাস π/3
তার মানে পাই মাইনাস পাই বাই 3। তার মানে দেখো এটা যদি আমি সলভ করি, এলসিএম হচ্ছে 6, এখানে হবে পাই প্লাস 6 পাই মাইনাস 2 পাই। তার মানে দেখো 5 পাই বাই 6 ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু। এখন তুমি বলবে স্যার প্রিন্সিপাল ভ্যালু না বলে যদি জেনারেল ভ্যালু বলতো তাহলে কি হতো, বা কেন প্রিন্সিপাল ভ্যালু বলেছে? এই যে ধরো মাইনাস হাফ, এটা আমি পাই মাইনাস পাই বাই 3 লিখেছি বলে মাইনাস হাফ হলো। আচ্ছা আমি যদি 2 পাই মাইনাস পাই বাই 3 বলতাম তাহলেও তো মাইনাস হাফ হতো। আমি যদি 3 পাই মাইনাস পাই বাই 3 বলতাম তাহলেও তো মাইনাস হাফ হতো। মানে আমি যদি কোয়াড্রেন্টটাকে বাড়াতে থাকতাম তাহলেও কিন্তু সেম ভ্যালু আসতো। প্রিন্সিপাল ভ্যালু মানে হচ্ছে থিটা বা যে ট্রিগোনোমেট্রিক ডোমেনটা মিনিমাম কোন ভ্যালুতে এটা স্যাটিসফাই করবে। থিটার ভ্যালুটা মিনিমাম কোন ভ্যালুর জন্য, মিনিমাম ভ্যালু ফর হোয়াট মিনিমাম ভ্যালুজ অফ থিটা দ্য রিলেশন হোল্ডস গুড। সব থেকে কম কোথায় হবে মাইনাস অফ পাই মাইনাস পাই বাই 3। 2 পাই মাইনাস পাই বাই 3 বড় অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, 3 পাই মাইনাস পাই বাই 3 আরো বড় হচ্ছে। তাহলে জেনারেল ভ্যালু নয়, আমরা প্রিন্সিপাল ভ্যালু চাই। 2 নম্বর কোশ্চেন লেখো। যেরকম কোশ্চেন পড়ে আমি সবগুলোই সিবিএসসি এনসিইআরটি বুকস থেকে বা প্রিভিয়াস ইয়ারের হায়ার সেকেন্ডারি থেকে যে টাইপের কোশ্চেন এখানে পড়তে পারে সেই টাইপের কোশ্চেন গুলো ডিসকাস করে দিচ্ছি। তারপরে তো সৌরেন্দ্রনাথদের বই তোমাদের কাছে আছে, তোমরা এক্সারসাইজ সলভ করবে। একদম প্রথমে আমি 2 মার্কসের কোশ্চেন কিছু করাচ্ছি। এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেন আসতে পারে আর 4 মার্কসের কোশ্চেন আসতে পারে। প্রথমে কয়েকটা 2 মার্কসের কোশ্চেন করিয়ে আমি 4 মার্কসের কোশ্চেন করাবো। ফার্স্ট কোশ্চেন, এই সেকেন্ড কোশ্চেন দেখো লিখলাম, লিখে নাও। ইফ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y equal to pi by 4, then find the value of x plus y plus xy। আচ্ছা কিভাবে সলভ করব? গিভেন যেটা আমাদেরকে দেওয়া আছে সেটা কি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y equal to pi by 4। আচ্ছা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর আমি এক্ষুনি ফর্মুলা শিখলাম। দেখো তোমাদের খাতাতে লেখা আছে x প্লাস y বাই 1 মাইনাস xy ইকুয়াল টু হলো পাই বাই 4। এবারে দেখো আমি যদি এই tan ইনভার্স ফাংশনটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠাই তাহলে x প্লাস y বাই 1 মাইনাস xy ইকুয়াল টু হবে tan পাই বাই 4। tan পাই বাই 4 মানে tan 45 ডিগ্রি 1 হবে। আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে x প্লাস y ইকুয়াল টু 1 মাইনাস xy। তাহলে x প্লাস y এই মাইনাস xy টাকে রাইট হ্যান্ড সাইডে আনলাম ইকুয়াল টু দেখো 1। তাহলে এই প্রবলেমটার অ্যান্সার কত হলো? অ্যান্সার উইল বি 1। সলভ করে নিয়েছি দেখো। বোঝা যাচ্ছে কেমন কোশ্চেন আসতে পারে এখানে? তিন নম্বর কোশ্চেন লেখো। write the value of tan of 2 tan inverse 1 by 5. write the value of 2 marks এর কোশ্চেন tan of 2 tan inverse of 1 by 5। কি হবে এটা সলিউশন? কি দিয়েছে? tan of 2 tan inverse of 1 by 5। আমরা এক্ষুনি একটা ফর্মুলা শিখলাম, সেই ফর্মুলাটা রাইট হ্যান্ড সাইডে লিখছি। এক্ষুনি একটা ফর্মুলা শিখলাম না, 2 tan ইনভার্স থিটা বা 2 tan ইনভার্স x। কি হয় ফর্মুলাটা কি শিখলাম? 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এক্ষুনি আমি শিখলাম।
কারণ অরিজিনাল ফর্মুলাটা কি ছিল না 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু tan 2 থিটা। 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু tan 2 থিটা, সেই ফর্মুলাটা আমরা শিখেছিলাম। তাহলে এখানেও দেখো আমি এই যে দেখতে পাচ্ছ 2 tan ইনভার্স 1/5, তাকে এই ফর্মুলাতে ফেলবো 2 tan ইনভার্স x এর, সেই ফর্মুলাটা কি লিখবো tan ইনভার্স অফ 2x মানে 2 ইন্টু 1/5 বাই কি হবে 1 মাইনাস x স্কয়ার, তাহলে 1 মাইনাস 1/5 তার হোল স্কয়ার। আচ্ছা, তার মানে দেখো tan অফ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে tan ইনভার্স অফ, এখানে পাচ্ছ 2/5, নিচে দেখো 1 মাইনাস 1/25, একবারে করো 25 মাইনাস 1, তার মানে 24/25। এবারে দেখো tan অফ tan ইনভার্স অফ সামথিং কি হবে, ওই ভ্যালুটা নিজেই হবে। tan অফ tan ইনভার্স থিটা থাকলে কি হতো, থিটা হতো। তাহলে 2/5 ইন্টু এটা পাল্টি খাবে 25/24, 5 5 যা 25, 2 12 যা 24, তাহলে आंसर কি হবে 5/12। आंसर অফ দা কোশ্চেন ইজ 5/12। এগুলো গেল 2 মার্কসের কোশ্চেন। আমরা সেকেন্ড পার্টে 4 মার্কসের কোশ্চেন গুলো করব। 4 মিনিট আছে, আর একটা অঙ্ক করি, আবার নতুন করে জুমের লিংক দেব। স্যার বলছি কারো যদি ধরুন অ্যান্সার গুলো পয়েন্টে বেরোয় তো তার ক্ষেত্রে কি কেটে দেবেন স্যার? না না, কেন কাটবো, ফ্র্যাকশন আর পয়েন্ট তো একই। আচ্ছা তাহলে তুমি বলছো হ্যাঁ যে ধরুন আমি ক্যালকুলেটর ইউজ ক্যালকুলেটরে করব। মেরে দিচ্ছে যদি। হ্যাঁ স্যার কিছু কোশ্চেন ক্যালকুলেটরে মেরে হবে না, যেগুলো পরীক্ষাতে তোমাদের পড়বে সেগুলো ক্যালকুলেটরে মেরে তোমরা পারবে না, দেখাচ্ছি আমি এক্ষুনি। সেরকম প্রবলেমও আমি দেখাবো যেগুলো ক্যালকুলেটর মেরে দিয়ে হবে না। সিবিএসসি তে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, হায়ার সেকেন্ডারি বোর্ডেও অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ না করতে দেওয়াটাই উচিত। এখনো রুলটা আছে, চলে যাচ্ছে। যখন জয়েন্ট এন্ট্রান্সে দিচ্ছে না, নিট পরীক্ষাতে দিচ্ছে না, নিট পরীক্ষাতে ফিজিক্স সলভ করতে হলে মুখে ক্যালকুলেশন করতে হবে, তাহলে শুধু শুধু আমি জয়েন্ট এন্ট্রান্সে দিয়ে কি লাভ করছি, তাই না? আচ্ছা, আর একটা কোশ্চেন করি। এটা কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, দেখো কিভাবে হয়। আমি কোশ্চেন তোমাদেরকে প্রচুর পাঠাবো। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের কোশ্চেন গুলো ছোট ছোট হবে, কিন্তু সলভ করার টেকনিক গুলো শিখতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু, কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু। Find the value of sin of pi/3 minus sin inverse of -1। 2 মার্কসের কোশ্চেন, দেখো কিভাবে সলভ হবে। sin of pi/3, আচ্ছা তোমরা এক্ষুনি শিখলে sin inverse of -θ কি হয়, মাইনাস sin inverse θ। কারণ কি sin of -θ মাইনাস sin θ হতো, তাহলে এই sin inverse of মাইনাস হাফটা মাইনাস sin inverse হাফ হবে, ডাবল মাইনাস গিভস এ প্লাস। তাহলে এখানে হচ্ছে সাইন অফ, ব্র্যাকেটের মধ্যে দেখো pi/3, সাইন ইনভার্স অফ হাফ, তোমরা জানো সাইন ইনভার্স অফ হাফ কতর ভ্যালু, সাইন পাই/, হাফ কতর ভ্যালু সাইনের, সাইনের π/4 না, না 5/6 π/6, বাস তার মানে কত হলো সাইন অফ π/3 প্লাস সাইন ইনভার্স অফ সাইন π/6 মানে π/6, তার মানে সাইন অফ π/3 প্লাস π/6 কত হয় 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 90 ডিগ্রি, π/2 সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। দেখো 1 অ্যান্সার বেরোলো, 2 মার্কস হয়ে গেল। এবারে এই চ্যাপ্টার থেকে কিরকম 4 মার্কসের কোশ্চেন আছে সেগুলো সলভ করাচ্ছি।
জুমের লিংক নতুন দিচ্ছি, হ্যাঁ।